আওয়ামী সরকারের আমলে নির্বাচন এলেই বেড়ে যেত গুমের পরিমাণ। গোপন বন্দিশালাগুলোতে বেড়ে যেত বন্দীদের সংখ্যা। গুম তদন্ত কমিশন বলছে, দেশে কোনো আন্দোলন ডানা বাঁধা শুরু করলে সক্রিয় হয়ে উঠত গুমে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, যার শিকার হতেন বিরোধী মতের রাজনৈতিক কর্মীরা। নির্বাচনের সময় আসলে এখনও ট্রমায় পড়ে যান ভুক্তভোগীরা। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। আবারও দেশে নির্বাচনী হাওয়া। তবে নির্বাচন আসলে এখনো আটকে ওঠেন চৌধুরী আলম, পারভেজ হোসেন, সেলিম রেজা পিন্টু বা মাহফুজুর রহমান সোহেলদের পরিবারের মতো হাজারো পরিবার। কারণ এরা সবাই আওয়ামী লীগ আমলে নির্বাচন কিংবা আন্দোলনের সময় গুমের শিকার হয়েছে। ভুক্তভোগীরা জানান, কোনো কোনো সময়ে তারা বুঝতে পারতেন গোপন বন্দিশালায় বেড়ে গেছে মানুষের সংখ্যা। আমি ভিতরে থেকে তো বুঝতে পারতাম না বাইরে কি দিন রাত, কিন্তু আমি যখন গুম কমিশনের সাথে বসেছি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ইনভেস্টিগেশন টিমের সাথে বসছি, তখন আমি যখন পিছনের স্মৃতিচারণ তাদের কাছে করেছি, আমি দেখেছি যে মাঝে মাঝে বন্দি এত বেশি বেড়ে যেত যে আমার মানুষের প্রস্রাব পায়খানার গন্ধে আমি টিকতে পারতাম না। আমার যেখানে বন্দি রাখা ছিল আশেপাশে অনেক লোক ছিল, আমি বুঝতে পারতাম। আর গুম তদন্ত কমিশন বলছে, হাসিনা আমলে দেশে কোনো আন্দোলন দানা বাঁধা শুরু করলেই অপহরণ আর গুমের পরিমাণ বেড়ে যেত। যখনই আন্দোলন দানা বেঁধে উঠেছে তখনই সংগঠকদেরকে এইভাবে উঠিয়ে নিয়ে গুম করা হয়েছে। যখনই নির্বাচন এসছে, নির্বাচনে আগে পিছে এই ঘটনাগুলি ঘটেছে। কমিশনের মতে গুমের শিকার বেশিরভাগই বিরোধী মতের রাজনৈতিক কর্মী। তবে অনেক ব্যবসায়ীকেও গোপন বন্দিশালায় আটকের অভিযোগ আছে। এটা হচ্ছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সর্বোচ্চ নীতি নির্ধারকদের জায়গা থেকে, সেটা হচ্ছে বিরোধী দল, বিরোধী মত এবং সংগঠক যারা ছিলেন বিরোধী দলের, তাদের ক্ষেত্রে তাদেরকে নির্মূল করা। এর বাইরে যে ঘটনাগুলি ঘটেছে সেটা হচ্ছে ব্যবসায়ীদের উঠিয়ে এনে নির্যাতন করে টাকা পয়সা নিয়ে গুম করে রাখা। এই সময়গুলোতে এখনো ট্রমায় ভোগেন ভুক্তভোগী পরিবারগুলো। 5 তারিখের পরে যখন আয়নাঘরগুলো উন্মুক্ত করা হচ্ছে, যখন আসছে, তখন দেখেন আমরা কিন্তু জানতে পারছি যে এরকম ঘরে কোনো সেলে টর্চার করা হয়েছিল আমাদের ভাইদেরকে এবং আমার হাজারো ভাইদেরকে, এবং এটার বর্ণনাটা বা তাদের সাথে কী হয়েছে সেটা আমরা এখনো পর্যন্ত জানি না। ভয়ঙ্কর রকম একটা ট্রমা নিয়ে প্রত্যেকটা পরিবার এক এক দিন পার করছে। এবারে নির্বাচন সহ আর কখনো দেশে গুম সংস্কৃতি যেন ফিরে না আসে, সেই বিষয়ে সোচ্চার থাকতে আহ্বান ভুক্তভোগী পরিবারগুলোর। এই প্রেক্ষাপট, এই সংস্কৃতি চেঞ্জ করতে হবে। মোহন ইসলাম, ৭১, ঢাকা।